ঝিলিকের শখের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে রান্না করছি ভাজা বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা তো অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন, বেশিরভাগই পুড়িয়ে খাওয়া হয় বেগুনের ভর্তা। আজকে আমি দেখাচ্ছি সম্পূর্ণ পোড়ানো ছাড়া শুধুমাত্র ভাজা বেগুন দিয়েই ভর্তা। এর জন্য প্রথমে আমি কিছু বেগুন গোল গোল করে কেটে নিয়েছি। এরপর নিয়েছি একটা টমেটো, কয়েকটি রসুনের কোয়া আর একটু কাঁচা লঙ্কা, আর লাগবে পেঁয়াজ। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। ওই কেটে রাখা বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। বেগুনগুলোকে সব সারি সারিতে সাজিয়ে দিচ্ছি। এরপর এখানে ওই একই তেলের মধ্যে একই সাথে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। বেগুনগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য বারবার উল্টিয়ে ফিরিয়ে দিয়ে আমি পুরো জিনিসটাকেই ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। ভাজা ভাজা হবার মধ্যে মধ্যে আমি বেগুন বা সমস্ত সবজিগুলোকে একটু উল্টিয়ে ফিরিয়ে দিচ্ছি যাতে পোড়া পোড়া না লেগে যায়। আর একটু মাঝে মধ্যে ঢেকে দিতে হবে, কারণ বেগুনগুলো আমি একটু মোটা মোটা করে চাকচাক করে কেটেছি, তাই জন্য যাতে করে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা হওয়ার পরে পুরো জিনিসটাকেই আমি তুলে সাইড করে নিচ্ছি। এই যে ভাজা জিনিসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। এরপর বাকি তেলটার মধ্যে আমি কালো জিরে আর কুচনো পেঁয়াজটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। মনে রাখতে হবে এখানে পেঁয়াজটা বেশ ভালো করেই ভাজা ভাজা করতে হবে। ঠিক এমন অবস্থায় ওই মাখানো জিনিসটাকে আমি ঢেলে দিলাম। এরপর পেঁয়াজের সাথে ভালো মতো মিশিয়ে এর মাঝখানে একটু নুন চেখে নেওয়াও যেতে পারে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা। ব্যাস, রান্না কমপ্লিট। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই ব্যাস রেডি। একদম গরম ভাতে বা গরম গরম রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। আমার এখানে সর্ষের তেলটা আমি পরে আবার কিছুটা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। যেহেতু সর্ষের তেলের একটা ঝাঁঝালো গন্ধ থাকে তাই। রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।